হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন সেই আমাদের পুরনো রান্নাঘর, একটা ছোট্ট আমাদের পুকুরের পাড়ে কি সুন্দর পরিবেশ, একটা রান্নাঘর করেছিলাম। তো অনেক দিন আমার রান্না হয়নি, অনেক দিন বাদে আমি শীতকালে এখানে রান্না করতে গিয়েছি। তো দেখুন, আজ কিন্তু আমি আজকে পিঠে বানিয়ে দেখাবো। তো তার জন্য একটা মাটির পাত্র কিনেছি, আর একটা কিনেছি তার চাপা। এটা কিন্তু কড়াই তো হয়। তা যাক, আমি কিন্তু মাটির পাত্রটাই আপনাদের করে দেখাবো। তো আর সকাল থেকে আমি সেদ্ধ চাল 500 গ্রাম ভিজিয়ে রেখেছিলাম। তারপর 3-4 ঘন্টা ভেজানোর পর এরপর আমি কি করেছি, গ্রাইন্ডারে কিন্তু চালটা জল সমেত বেটেছি। এরপর আমি ব্যাটারটা রেডি করছি, ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে, আর তার সঙ্গে কিন্তু নুন দিয়েছি, আর একটা গোটা নারকেল দিয়েছি, দিয়ে কুড়িয়ে দিয়েছি। তারপরেও হাফ আমি ভেঙে আবার ছোট্ট ছোট্ট টুকরো করে আমি দিয়েছি, আবার দেবো। বেশ, নারকেলটা দিলে না আজকে পিঠে কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে, তাই না? তো এদিকে কিন্তু ধীরে ধীরে আমি জল দিয়ে আস্তে 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 জল দিয়ে ব্যাটাটা রেডি করছি, কারণ খুব পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না, একটা মিডিয়াম বেশ সুন্দর, মানে কাত কাত জিনিসটা হবে। তো তাতে খুব সুন্দর হয়। তো এদিকে আমরা কিন্তু সুন্দর করে মেখে মেখে আস্তে আস্তে ধীরে ধীরে একদম গোটলা যাতে ভেতরে না থাকে সেই হিসাবে সুন্দর করে মাখা হচ্ছে। কিন্তু করছে, আপনারা এর মুখ বহুবার দেখেছেন। এ আমার বান্ধবী, ভীষণ প্রিয় বান্ধবী, ওর নাম শুভ্রা। ভীষণ এই জিনিসগুলো ভীষণ সুন্দর করে, দেখতে পাচ্ছেন। এদিকে ব্যাটার একদম সুন্দর করে রেডি করে ফেলেছে, একদম সুন্দর রেডি। আর এরপর সেই টুকরো টুকরো যে নারকেলটা, সেটা কিন্তু ধীরে ধীরে দেওয়া হলো। তো নারকেলটা দিলে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, তাই না? তো এরপর একদম রেডি। এদিকে আমরা কিন্তু উনুনটা ধরানো চলছে, মাটির উনুনে এই পিঠে একদম জমে যাবে, জানেন তো? সেই পুরনো সবা আমাদের মা ঠাকুমারা বসে বসে কি সুন্দর, বলুন তো, সেই মাটির উনুন করতো। এখন তো সবাই গ্যাসে করে, কিন্তু তখন এই মাটির উনুনের টেস্টও ভীষণ, এই পিঠে সুন্দর। তো এদিকে উনুনও জ্বলে গেছে, এদিকে আমার মাটির পাত্রটা বসে গেছে। হালকা করে তেল ব্রাশ করা আছে, সাদা তেল, হালকা হালকা করেই আমরা ব্রাশ করলাম। খুব একটা তেল লাগে না, যার জন্য খেতে ভীষণ টেস্টি। আর তেলবিহীন, এটাকে কেউ আবার ভাপা পিঠেও বলে। যাক, এদিকে আমার মাটির পাত্রটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমি বাটিতে অল্প একটা বাটি নিয়েছি, দেখুন, অল্প অল্প করে আমি দিলাম। আর এদিকে কিন্তু জ্বালানিটা ভালো জ্বলছে। এরপর আমি কি দিলাম, একটা কিন্তু এই যে ভেজা ভেজা কাপড় একটা টুকরো করে রেখেছিলাম, তার মধ্যে 2-4 ফোঁটা, অল্প ভেজা কাপড় একটা, মানে কাপড়টাও ভেজা, 2-4 ফোঁটা জল দিয়েছে। 3-4 মিনিট আমি ঢেকে দেবো, আর জ্বালানিটা ঠিকঠাকভাবেই কিন্তু জ্বলবে। এরপর দেখছেন কাপড়ের টুকরোটা শুকনো হয়ে গেছে, আমি কিন্তু তুলে রেখে দিলাম। এরপর ধীরে ধীরে আমি, দেখুন, একদম ফুলে গেছে, কি সুন্দর হয়েছে, একদম দারুণ, দেখতে পাচ্ছেন? এরপর আবারও আমি দেখাচ্ছি। এরপর আবার বাটিতে করে ব্যাটারটা নিয়ে নিচ্ছি, আর কিন্তু আমি তেল ব্রাশ করলাম না, এমনিতেই হয়ে যাবে। এরপর আবার একইভাবে ওই চাপাটা দিতে হবে 3-4 মিনিটের জন্য। আবার সেই ভিজে ন্যাকড়াটা আমি দেব, ভিজে ন্যাকড়াটা এই যে জল রেখেছি দিয়ে দিলাম। এরপর এতে কাপড়ের টুকরোটা দিয়ে দিলাম, তারপর 2-4 ফোঁটা একটু জল দিয়ে দিতে হবে। এরপর 3-4 মিনিট আমি ঢেকে দেব। ঢেকে দিলে একদম সুন্দর, জ্বালানিটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে আমাদের। এরপর কিন্তু 2-4 মিনিট বাদে দেখুন কাপড়ের টুকরোটা শুকনো হয়ে গেছে। এরপর আমি তুলে দিলাম, দিয়ে এরপর আমি কিন্তু হয়ে গেছে, একদম ফুলে গেছে, দারুণ হয়েছে, দেখুন, একদম ভীষণ সুন্দর হয়েছে ফোলা। আর ওপরে বেশ নারকেল দেখা যাচ্ছে, মানে একদম আমাদের কি বলবো, একদম খেজুর গুড়ের সঙ্গে আমাদের কিন্তু জমে যাবে একদম। আর এখন তো পিঠে পুলির মরশুম, কারণ শীতকাল মানেই পিঠে, সামনেই পৌষ সংক্রান্তি, এটা আপনারা বানিয়ে খেতে পারেন। এতে কিন্তু কোনো পেট খারাপও হবে না, কিছুই হবে না, ভীষণ সুন্দর, একদম জমে যাবে। এরপর আমি একে একে সব ব্যাটারটা করে নেব। একদম এই আপনারা এই ট্রাই করে পৌষ সংক্রান্তিতে করে দেখবেন, সামনেই আমাদের পৌষ সংক্রান্তি এসে গেছে। এতে ভীষণ সুন্দর হবে, একদম কি বলবো, গুড়ের সঙ্গে, খেজুর গুড়ের সঙ্গে একদম জমে যাবে। এর আমাদের রেডি হচ্ছে, আর একদম দারুণ সুন্দর, একদম মাটির উনুনে কিন্তু একদম জমে যাবে। আমি একে একে সবগুলো পিঠে কিন্তু ফুলে গেছে, ভীষণ সুন্দর হচ্ছে, একদম দারুণ। তো একদম, আর আমাদের এই
পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর। একটা দেখুন একদম শীতকালে রোদের আমেজ আর এই পিঠে একদম আমাদের গল্পে আড্ডা জমে যাবে। আমার মা ঠাকুমাকেও দেখেছি সবাই মিলে গল্প করতো আর উনুনের ধারে বসে বসে এই পিঠে করতো। আমরাও কিন্তু তাই করছি, দেখুন সবাই মিলে গল্প করছে, ওই যে গল্প করছে কাকিমা বৌদি সবাই মিলে গল্প করছে আর পরিবেশ পেছনে আমাদের পুকুর কি দারুণ দেখাচ্ছে। এটা আপনাদের আগেও দেখিয়েছি, ভীষণ সুন্দর পরিবেশ। আমার তো ভীষণ এই গল্প করতে করতে আমরা কমপ্লিট করে ফেললাম সব পিঠে, দেখতে পাচ্ছেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা।